চূড়ান্ত সত্য। সুবহানাল্লাহ। আপনি বলেন তারপরও মানুষ আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে না। আরে পিঁপড়া কথা বলে, এটা আমরা জানতাম না যদি আল্লাহ আমাদেরকে না জানাতো। সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে কি রয়েছে, আর এটা আমরা বিশ্বাস করবো না, কারণ আমরা শুনতে পাই না, আমরা দেখি না। কিন্তু দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের উভয়ের গুণ ছিল, তারা পশু পাখির এই প্রাণীদের নরচর কথাবার্তা সব বুঝতে পারে। দাউদ আলাইহিস সালাম একদিন পানি চাওয়ার জন্য মাঠে নেমেছে তার দলবলকে নিয়ে, কিন্তু প্রথম মধ্যে গিয়ে থেমে গেছে, তারপর রিটার্ন চলে এসেছে। এটাও সহিহ হাদিসের বর্ণনাতে রয়েছে। দাউদ আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে বলছে রিটার্ন চলো, দোয়া হয়ে গেছে। তো বলছে পানি তো আপনি চাননি। তো বলতেছে যে আমি এক পিঁপড়াকে দেখেছি, তার পা গুলাকে উপর দিকে করে দিয়ে সে আল্লাহর কাছে পানির জন্য দোয়া করছে। আমাদের আর দোয়ার প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নিয়েছে, পানি হয়ে যাবে। পিঁপড়া, এই হাদিসটাকে আকীদার কিতাবে নিয়ে আসা হয়েছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আকাশের উপরে রয়েছে, আরশে আজিমের উপরে রয়েছে, এটা দলিল পেশ করেছে। একটা পিঁপড়া পর্যন্ত জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এত হতভাগা তারা যে তারা বোঝে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে রয়েছে। তারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলে আল্লাহ তার অন্তরের ভিতরে, তার কলিজার ভিতরে রয়েছে, কেউ বলে কুকুর বিড়াল বাদরের ভিতরে আল্লাহ রয়েছে। অথচ পিঁপড়া জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে রয়েছে। দাউদ আলাইহিস সালাম বলছেন সে তার পা গুলোকে উপর দিকে করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন যে পিঁপড়া কথা বলছে, তার মানে তারা কথা বলে, আমরা কথা বলি, ওগুলো আমরা বুঝি না, কিন্তু আমরা বিশ্বাস করে নিয়েছি, তাই না? আল্লাহ বলছেন এটা যেমন বান্দা তোমার বিশ্বাস হয়ে গেছে, তুমি তোমার অন্তরে এইভাবে বিশ্বাস করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটাই সত্য, রয়েছে পরকাল, হবে পরকাল, এমনটাই চূড়ান্ত সত্য। তো এই দিন প্রত্যেকের আলোকে নিভিয়ে দেওয়া হবে। যখন নিভে যাবে এই আলো, এখানে আরেকটি কথা বলি, দেখেন একটা পয়েন্ট, এখানে চমৎকার একটা উদ্ধৃতি রয়েছে, দেখে ওটা কি আগে আসবে না পরে? একটা পয়েন্ট যেটা ছুটে গেছে, দেখেন বলেছিলাম যে যখন তাদেরকে সেজদা করতে বলা হয়েছিল, তারা সেজদা করতে পারবে না। কারা? যাদের পিঠকে সোজা করে দেওয়া হয়েছে। এখানে এমন একটা পয়েন্ট রয়েছে, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিন্তু এই আয়াতটা রেখে দিয়েছে। কোথায় আপনি পাবেন? সূরা কালাম 68 নম্বর সূরা, তার 42 নম্বর আয়াতে এই কথাটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং প্রত্যেককে বলা হবে আমাকে সেজদা করো। আল্লাহ বলছেন ফালা ইস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। কেন পারবে না? কারণ আল্লাহ বলছেন দুনিয়াতে তারা সুস্থ ছিল, তাদেরকে আমার কাছে সেজদা করতে, এই যে মাইকে ডাকা হচ্ছে না হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু আল্লাহ বলছেন তারা সুস্থ ছিল কিন্তু আমাকে সেজদা করতে আসেনি। এটা ছিল মূল কারণ, যার কারণে তাদের পিঠকে সোজা করে দেবে। আমি ভেবেছিলাম এই সেজদাটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা। আরেকটি হাদিস রয়েছে যেটা আপনি ইমাম তিরমিজি কোট করেছেন এবং আপনি হাদিসটি নাসাইতে পাবেন, দুটাই কিতাবুস সালাতে পাবেন। ইমাম তিরমিজি তার সালাতের অধ্যায়টা হচ্ছে 5 নম্বর অধ্যায়, আর নাসাইতে 2 নম্বর অধ্যায়, বা তিরমিজিতে 2 নম্বর অধ্যায়, নাসাইতে 5 নম্বর অধ্যায়। নাসাইতে হাদিস হচ্ছে 465 আর তিরমিজিতে হচ্ছে 413 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এটা একটা বর্ণনা। আরেকটা বর্ণনা রয়েছে ইন্নামা আউওয়ালা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস সূত্রে এটা বর্ণিত, নাসাইতে এবং তিরমিজিতে রয়েছে যে সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে কি? সালাত, তার নামাজের হিসাব নেওয়া হবে না। আমি ভেবেছিলাম এই সেজদাটা মনে হচ্ছে সেই সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চাচ্ছে কে নামাজ পড়েছে, এখন সেজদার মাধ্যমে সেটা প্রুফ হয়ে যাবে। কিন্তু না, এটা এই মুহূর্তে নয়, এটা এই জায়গা নয়। কারণ হাদিসের ভাষা যেটা বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে না, এটা আসবে আরো পরে। কারণ হাদিসের ভাষায় কি রয়েছে? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। যখন বান্দার আমল থেকে যখন হিসাব নেওয়া হবে, মিন আমালিহি, আমলগুলোর যখন হিসাব নেওয়া হবে, তখন তার আমলের মাঝে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইজা সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজা। তখন তার নামাজ যদি ঠিক থাকে এই ব্যক্তি সফল কাম এবং এই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। আর যদি কোনো ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়ে থাকে তাহলে এই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্ত, এই ব্যক্তি হালাক হয়ে যাবে। এই বর্ণনাটা রয়েছে
আপনার তিরমিজিতে এবং নাসাইতে। এই হাদিসটি প্রমাণ করে যে না, এটা এই সেজদাটা সেই সময়টা নয়। কারণ কি, হাদিসের শেষ অংশে আপনি পড়েন, তাতে রয়েছে ফাইনিন তাকাসা মিন ফরিদাতিহি, কোন বান্দা যদি তার ফরজ ইবাদতে ঘাটতি করে, ইয়াকুলু রাব্বু আজ্জা ওয়া জাল হাল উনজুর হাল আবদি মিন তাতাওয়ু, আমার বান্দার ইবাদতগুলো ঘাটো, দেখো তো তার কোনো নফল সালাত আছে কিনা। যদি তার নফল সালাত থেকে থাকে ফাআকমিলুহু, তা দিয়ে তা পুরা করে দাও। আল্লাহর দয়া দেখেন, কোনো ব্যক্তির ফরজ নামাজ অনেক সময় জামাত ছুটে গেছে, সূর্য উঠে গেছে, বা অতটা মন ছিল না, এই ঘাটতিগুলো যে হয়েছে তার নফল দিয়ে সেটাকে পুরা করা হবে। কিন্তু এখানে সেজদা করতে বলা হয়েছে কয়টা? একটা। এখানে তার কোনো অপশন নাই। মূলত এখানে এই সেজদাটা করা হচ্ছে এটা ইমানের পরিচয় হিসাবে, কারা আল্লাহর প্রতি ইমান আছে, কারা ইমান নাই, কে মুসলিম না কে মুশরিক, এটা প্রুফ হয়ে যাবে সেই সেজদার মাধ্যমে। যারা সত্যি সত্যি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে, যারা মুসলিম, যারা নামাজ পড়েছে, যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা, তারা সেজদা করতে পারবে, কিন্তু বেনামাজি সেজদা করতে পারবে না। বেনামাজির প্রুফই নাই সেটার ইমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইমানের পরিচয়ের ক্ষেত্রে যখন সালাতকে নিয়ে এসেছেন, আপনি কি জানেন সালাত শব্দটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঈমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন?